ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং আমতলা এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছি। জলাবদ্ধতার কারণে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কিন্তু এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন চাই। সমাজ কল্যাণ পরিষদের এনায়েতনগর ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহাম্মদ কামাল, মোহাম্মদ শোভন, মামুন, হাফেজ, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ মানিক ও মোহাম্মদ খলিলুর রহমান খান সহ ভুক্তভোগী এলাকাবাসী। এই পানির ভিতরে দুজন মানুষ মারা গেছে স্বাক্ষর থেকে পড়া। এরপরে আমার বাচ্চা 3 দিন পানিতে পড়ে গেছে স্বাক্ষর থেকে। আমাদের এটা হয়েছে রাস্তা, কিন্তু এটা পানিতে তলাইন না। হাউজিং এর পানি সব এই জায়গায় নামে। আমরা 5 বছর ধরে এই পানিতে আমরা ভুগতেছি। এখন আমরা এটার একটা সমাধান চাই। এই পানির কষ্ট আমরা আর করতে চাই না। জমি থেকে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। এলাকাবাসী বিভিন্ন পানিবাহিত রোগ সহ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগে রোগাক্রান্ত। এলাকার স্কুলে ছোট ছোট পোলাবান এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত যাওয়া আসা করতে পারে না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন এলাকা থেকে পানি এসে এই এলাকাটা জলাবদ্ধতা করছে। বৃষ্টি হলে, বর্ষা হলে মানুষ আর ঘরে থাকার কোনো উপায় নেই।